আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আটা চালতে হয়। অর্থাৎ আমরা যে আটা থেকে ভাপা পিঠা খাই, দুধ পিঠা খাই বা বিভিন্ন রকম পিঠা খাই, এটা কিভাবে মানে চালতে হয়। কারণ একটা পিঠা কিন্তু করলেই আবার পিঠা হয় না, এতে কিন্তু মেশিনে বা ঢেঁকিতে কোটার পরে সেটা রোদে দিতে হয়। রোদে দেওয়ার পরে সেটা কিন্তু আবার চালতে হয়। একটা পিঠা কিন্তু সহজেই তৈরি হয় না। দেখেন এভাবে চালতে হয়, আমি দেখাচ্ছি। এই যে চালুনি দিয়ে এই দেখেন কত ময়লা বের হয়, দেখছেন? কারণ যারা চালবে না ওই সব আটা ঠিক মতো খাওয়াও ঠিক না। কারণ বাজারে যেসব আটা বিক্রি হয় বা আটা দিয়ে পিঠা তৈরি করা হয় সেগুলো কতটা যে নিরাপদ আমি নিজেও জানি না। সে বাস্তবে দেখুন মানে কতগুলো ময়লা বের হয়েছে দেখুন। নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না, এগুলো শুধু ময়লা আর ময়লা। কিন্তু এগুলো কিন্তু একবারে ছাদেও শুকাতে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু অনেক ময়লা। দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে আর ময়লা বের হচ্ছে, কীরকম ময়লা দেখতে পাবেন। আপনারা দেখতে থাকুন, দেখেন কীরকম ময়লা এই যে বের হয়ে চলে আসে। দেখেন এই তো ময়লা দেখছেন, না চাইলে বোঝা যায়। আর এই ময়লাগুলো কি খাওয়া সম্ভব বলেন? পসিবল? একদম পসিবল না।